ঘনবসতিপূর্ণ এলাকায় এয়ার ট্যাক্সি ব্যবহারের প্রকল্প হাতে নিয়েছে মধ্যপ্রাচ্যের দেশ সংযুক্ত আরব আমিরাত। সম্প্রতি দেশটিতে প্রথমবার এই ট্যাক্সির পরীক্ষামূলক ফ্লাইট পরিচালিত হয়েছে। সর্বোচ্চ ১৬০ কিলোমিটার পর্যন্ত যাত্রা করতে পারবে বৈদ্যুতিক এই যান। ঘণ্টায় গতিবেগ হবে ৩২০ কিলোমিটার। ২০২৬ সালের শুরুতে আনুষ্ঠানিকভাবে কার্যক্রম চালুর লক্ষ্য কর্তৃপক্ষের। সংযুক্ত আরব আমিরাতে সম্প্রতি বৈদ্যুতিক এয়ার ট্যাক্সির প্রথম পরীক্ষামূলক ফ্লাইট পরিচালিত হয়। ঘনবসতিপূর্ণ এলাকায় যানজট নিরসনে প্রকল্পটি নিয়ে কাজ করছে জবি এভিয়েশন নামে একটি প্রতিষ্ঠান। উন্নত প্রযুক্তির এই ট্যাক্সির মাধ্যমে দুবাইয়ের প্রধান বিমানবন্দর ডিএক্সবি থেকে পাম জুমেইরা পর্যন্ত যেতে মাত্র ১২ মিনিট সময় লাগবে, যেখানে গাড়িতে যেতে সময় লাগে ৪৫ মিনিট। জবি এভিয়েশনের দিদিয়ার পাপাদোপোলস বলেন, এই ট্যাক্সির নকশা থেকে শুরু করে আকাশসীমায় ওড়ার সব প্রক্রিয়ায় যাত্রীদের নিরাপত্তার বিষয়টিকে গুরুত্ব দেওয়া হয়েছে। তাছাড়া এতে ত্রুটি রয়েছে কিনা কয়েক ধাপে তা যাচাইয়ের সুযোগ রাখা হয়েছে। এয়ার ট্যাক্সির নকশা নিয়ে আমরা সত্যি গর্বিত এবং আত্মবিশ্বাসী। জবি এরিয়াল ট্যাক্সি সর্বোচ্চ ১৬০ কিলোমিটার পর্যন্ত যাত্রা করতে পারবে। ঘণ্টায় গতিবেগ হবে ৩২০ কিলোমিটার। সম্পূর্ণ বৈদ্যুতিক ও শূন্য কার্বন নিঃসরণের এয়ার ট্যাক্সিটি যথেষ্ট পরিবেশ বান্ধব বলে দাবি নির্মাতা প্রতিষ্ঠানের। ২০২৬ সালে আরব আমিরাতে বাণিজ্যিক এয়ার ট্যাক্সি পরিষেবা উদ্বোধনের পরিকল্পনা করছে জবি এভিয়েশন। প্রাথমিকভাবে ৪টি স্থানে এই ট্যাক্সির স্টেশন স্থাপন করা হচ্ছে। এগুলো হলো দুবাই আন্তর্জাতিক বিমানবন্দর, পাম জুমেইরা, দুবাই ডাউনটাউন এবং দুবাই মেরিনা।